জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা রাঙামাটিতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আমরা বিস্তারিত জানবো। রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, ভোটের মাঠে আমরা আছি। রাঙামাটি যেমন দেশের বৃহত্তম জেলা, সেই হিসেবে সংসদের বৃহত্তম নির্বাচনী এলাকাও। প্রস্তুতি কেমন দেখছেন, সার্বিক বিষয়ে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন 299 নং একটি মাত্র আসন, এই আসনে কিন্তু এই নির্বাচনে 7 জন প্রার্থীতা এখানে নির্বাচনে অংশগ্রহণ করছে। তার মধ্যে 6টি হচ্ছে রাজনৈতিক দল এবং একজন মাত্র স্বতন্ত্র প্রার্থী কিন্তু রয়েছে। এর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, যে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জসিমউদ্দিন এবং 10 দলীয় জোটের প্রার্থী আবু বকর সিদ্দিক, এরপর হচ্ছে জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার সহ এখানে একজন স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন পহেল চাকমা, এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একমাত্র নারী প্রার্থী রয়েছে জুই চাকমা। তারা ইতিমধ্যে তাদের যে নির্বাচনী প্রচারণা ইতিমধ্যে তারা সেরে নিয়েছে। গতকাল কিন্তু রাঙামাটির বিভিন্ন এলাকাতে কিন্তু তারা এখানে যে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু সেরে নিয়েছে এবং প্রার্থীদের কাছে নানা প্রতিশ্রুতি তারা দিয়েছেন। দর্শকদের আমি একটি কথা জানিয়ে রাখতে চাই, এখনো এইবারে নির্বাচনে এখানকার যে আঞ্চলিক দলগুলো নির্বাচন না করলেও আমরা আমাদের একেবারে সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছি এখানকার যে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ রয়েছে, তারা কিন্তু এখানকার যে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা আছে, সে পহেল চাকমাকে তারা সমর্থন জানিয়েছে। তারা বলছে এখানকার যে যুম্ম জাতীয়তাবাদ অর্থাৎ পাহাড়িদের যে স্বার্থ রক্ষার্থে পহেল চাকমার বিকল্প নেই। এছাড়াও এখানকার যে অন্যতম আরেক হেভিওয়েট প্রার্থী রয়েছে ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানের সাথেও আমরা কথা বলার চেষ্টা করছিলাম। তিনি বলছে এখানকার তাদের যে ভোটাররা রয়েছে, তাদের সমর্থকরা, তাদের যে ভোটার সংখ্যা, সে ভোটার সংখ্যা তাদের যে নির্বাচনী জয়ের চাকা সেটি এখানকার যে আঞ্চলিক দলের সমর্থনে তাদের কোনোভাবে আটকাতে পারবে না। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ।